হবে তোমাদের বাড়ি আজকে? হ্যাঁ আমি জানি না তো। তাই আমি জানি না। বেশ যাবাটা ওটা বিকেলে আসবানি। সত্যি না আমি পুজো তোকেই তো বলবো। আমাকে বলবো? যে বৌদি আজকে কি রান্না হবে? তোমাকে বলবো না না আমাকে বলে নাই। না রে আমার বাপের বাড়ির কথা মনেই নাই আমার। আস্তে আস্তে আমার পা ব্যথা হয়ে গেল। চেনো তো? না বাবা চিনি না আমার বাপের বাড়ির কথা। চলো দেখি কি পজিশন আছে এখানে। চিনতে পারছে না। আর চেনা যায় বলতো? কি সুন্দর বেশে এসে ঘাস কাটতেছে। কি ঘাস হয়েছে দেখো। আজকে শুধু দুটো কলা, দুটো ডিম আর একটু দুধ দিয়ে একটা দারুণ মজার জিনিস বানাবো। আপনাদের বলবো না কি জিনিস, আপনারা নিজেরাই বলবেন আমাকে এটা ওটা কি বানাচ্ছি আমি। ঠাকুমা আজকে এসেই সঙ্গে সঙ্গে আমাদের এই পাশে একটা খালের মতো আছে, প্রচুর শাক আছে। কি শাক বানালো? হেলেঞ্চা শাক গাদা হয়েছে। ওখানে নেমে গেছে। দাদা মাছ দিয়ে রান্না করলে কত সুন্দর, মাছ দিয়ে নিরামিষ যেতে। এই কটা শাক তুলেছে ঠাকুমা আজকে। বাবারি দিছে তেমন আজকে। তোর উঠতে হবে যে তোর এইখানে এসে বসতে হবে। ওখানে এগুলো বসলে পরে আমি করবো কি? ছোটো ছোটো কাঠগুলো আগে ভাঙিয়ে দিতে পারতে না? তো কমই তো আছে তো। প্রথমে চিনিটাকে একটু গলিয়ে নেবো আর এর মধ্যে কোনো জল দেবো না। এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো। একটু দুধ দিয়ে দেবো। আপনারা এই সব একসাথে দিয়ে মিক্সিতে ব্লেন্ড করে নেবেন, তাহলে খুব ভালো হবে। একবারে ভালো করে মিশে যাবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি সব একসাথে। এইবার ছেঁকে নেব। এই যেই বাটিটাতে চিনি শিরা ঢেলেছিলাম সেইখানে ঢালবো। এই যে উপরে ফেনাগুলো আছে ওগুলো ফেলে দেবো। এবার এই বাটিটা ফয়েল পেপার দিয়ে ঢেকে দেবো ভালো করে। কড়াইতে আমি আগেই জল গরম বসিয়ে দিয়েছিলাম। এবারে এই স্ট্যান্ডটা এই জলের মধ্যে দিয়ে দেবো। এবার এটা আমি 20 থেকে 25 মিনিট ঢাকা দিয়ে রাখবো। কি যে বানাচ্ছে আজকে মা আমি নিজেই জানি না। দেখো তোমরা। আমি জানি না তোরে কি খবর। আমি কইছি দিদি কি বানাছিস বল, কি বানাছিস বল, তা আমার কিচ্ছু বলতিছে না। দাদাভাই দিদিভাইতে বলতে বলতে জালটা আছে নিভাই। 25 মিনিট হয়ে গেছে। এবার দেখি কিরকম হলো।
হ্যাঁ হয়ে গেছে। এটা সবই ঠিক আছে, শুধু ফেটে গেল কারণ আমার বাটিটার হাইটটা অনেকটাই উঁচু আর আমি একটু কম করে দিয়েছি, যার জন্য ফেটে গেল। আপনাদের কাছে যদি একটুখানি হাইট ছোট বাটি থাকে নেবেন, কিছু হবে না, পুরো একদম ঠিকঠাক হবে। আর আমি যেভাবে করলাম ওইভাবে করলে পুরো একদম ঠিকঠাক হবে। তা এবার এটাকে আমি 2 ঘন্টা ফ্রিজে রাখবো, তারপর সবাই মিলে খাবো। কালকে বানিয়েছে, আজকে সকালে কাটছে। উড়ে নরম, বিশাল শক্ত। অতিরিক্ত সফট, ওই জন্য তো ফেটেছে। দেখুন কি সুন্দর লাগছে। পুরো সফট, খেয়ে দেখি কেমন হয়েছে। এত নরম, মানে কামড়াতে হবে না, মুখে দিলে মিশে যাচ্ছে।